নমস্কার বন্ধুরা, যুব শক্তি প্রকল্পে টাকা দেবার আপডেট বর্তমানে চলে এলো। বর্তমানে যুব শক্তি প্রকল্পের টাকা কিন্তু সবাই পাবেন না। বর্তমানে যারা যুবসাথী প্রকল্পে টাকা পেতেন তারা কিন্তু সকলেই যুব শক্তি প্রকল্পে 3000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। এবার কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না, কাদের নতুন করে কাগজ ভেরিফিকেশন করা হবে, যাবতীয় বিষয়বস্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। এবার যুবশক্তি প্রকল্পের 3000 টাকা নিয়ে একটি প্রতিবেদন বেরিয়েছে, সেই প্রতিবেদনটাই আপনাদেরকে জানাচ্ছি। সেই প্রতিবেদনে বলা হয়েছে যুবসাথীর 55 লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ বিজেপি সরকার। অর্থাৎ যুবসাথী প্রকল্পে 80 লক্ষেরও বেশি উপভোক্তা আবেদন করলেও শুধুমাত্র 55 লক্ষ উপভোক্তাই যুবসাথী প্রকল্পে টাকা পেয়েছেন। এবার আরও বলা হয়েছে যে ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটে মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1,500 টাকা দিতে যুবসাথী প্রকল্প চালু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পালাবদলের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হবে না, উল্টে বেকার ভাতা বাড়িয়ে 3,000 টাকা করার অঙ্গীকার করেছে রাজ্য সরকার। কিন্তু প্রথম দফায় যারা যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছিলেন তারা প্রত্যেকেই আর নাও পেতে পারেন। অর্থাৎ প্রথম দফায় যারা যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছিলেন তারা কিন্তু আর যুবসাথী প্রকল্পের টাকা নাও পেতে পারেন, এরকমটাই কিন্তু সেই প্রতিবেদনে জানানো হয়েছিল। এবার যেহেতু প্রত্যেক আবেদনকারীর তথ্য ফের যাচাই হবে, তারপর মিলবে বেকার ভাতার টাকা, তাই আপনাদের সকলকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না আপনাদের সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে। তবে অন্নপূর্ণা যোজনার টাকা জুন মাস থেকেই দেওয়ার কথা ঘোষণা হয়ে গেছে এবং জুন মাসের প্রথম তারিখ থেকেই কিন্তু অন্নপূর্ণা যোজনা প্রকল্পে টাকা পাবেন। তবে বর্তমানে যুবসাথী প্রকল্পে যারা সকলেই টাকা পেতেন তারা কিন্তু সকলেই আর যুব শক্তি প্রকল্পে 3,000 টাকা পাবেন না, কারণ 55 লক্ষ উপভোক্তাকে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল। অর্থাৎ কারো প্রথম কিস্তিতে 1,000 টাকা, কারো দ্বিতীয় কিস্তির সময় একসাথে 2,000 টাকা করে দেওয়া হয়েছিল। এটা কিন্তু আপনারা সকলেই জানেন। যেহেতু 55 লক্ষ উপভোক্তা তথ্য যাচাই করতে বেশি দিন সময় লাগবে, সে কারণে কিন্তু আপনাদের সকলকে অপেক্ষা করতে হবে যুব শক্তি প্রকল্পে 3,000 টাকা পাওয়ার জন্য। সেই প্রতিবেদনের আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মহিলারা আয়কর দিয়ে থাকেন তারা এই প্রকল্পের আওতায় নেই। অর্থাৎ যে সমস্ত মহিলারা আয়কর দিয়ে থাকেন তারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় নেই এবং বয়স সীমা হতে হবে 25 থেকে 60 বছর। কিন্তু ভোটের আগে যখন সরাসরি স্মৃতি ইরানি এবং শুভেন্দু অধিকারী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনা নিয়ে ঘোষণা করেছিলেন, তখন কিন্তু স্মৃতি ইরানি নিজেই জানিয়েছিলেন যে কোনো বয়স দেখা হবে না, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলাকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা ভাণ্ডার প্রকল্পে 3,000 টাকা করে দেওয়া হবে। এবার তাহলে যুব শক্তি প্রকল্পে টাকা পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে? বর্তমানে আপনাদেরকে যেটা প্রতিবেদন থেকে জানালাম যে 88 লক্ষেরও বেশি উপভোক্তা যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলেন এবং তার মধ্যে অনেক ভুয়ো উপভোক্তাও রয়েছে, কারণ অফলাইন ক্যাম্পের মাধ্যমে আবেদন জমা পড়েছিল আর বাকি অনেক আবেদন জমা পড়েছিল অনলাইনের মাধ্যমে, যারা অনলাইন ফর্ম ফিল আপ করেছিলেন যুবসাথী প্রকল্পের জন্য। সরকারের কাছে সমস্ত নথি কিন্তু ডিজিটালাইজেশন করে রাখা আছে। এবার সেই নথিগুলি বর্তমানে যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে এবং যুবশক্তি প্রকল্পে 3,000 টাকা করে দেওয়া মানে বুঝতেই পারছেন সরকারি খাতে কত টাকা খরচ পড়বে। এর আগে যুবসাথী প্রকল্পে যখন প্রতি মাসে টাকা দেওয়া হচ্ছিল তখন প্রতি মাসে যুবসাথী প্রকল্পের উপভোক্তাদের টাকা দিতে গিয়ে 800 কোটি টাকা খরচ হচ্ছিল। বর্তমানে আপনারা এই অর্থের পরিমাণের সংখ্যাটা বুঝতেই পারছেন যে এক মাসে যুবসাথী প্রকল্পের টাকা দিতে গিয়ে 55 লক্ষ উপভোক্তাকে 800 কোটি টাকা বরাদ্দ করতে হচ্ছে। তো সে কারণে বর্তমানে সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে শুধুমাত্র 55 লক্ষ উপভোক্তা নয়, বাকি যে সমস্ত উপভোক্তারা টাকা পেলেন না প্রত্যেকেরই কিন্তু তথ্য যাচাই করতে হবে এবং কাগজ ভেরিফিকেশন করতে হবে, না হলে কিন্তু নতুন করে টাকা দেওয়ার প্রসেস শুরু করা যাবে না। এবার আপনারা সকলে জেনে থাকবেন যে যখনই মার্চ মাসে টাকা দেওয়া শুরু হয়, অর্থাৎ 7ই মার্চ থেকে টাকা দেওয়ার কথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন এবং 10ই মার্চ থেকে বেশিরভাগ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু টাকা ঢুকতে শুরু করে। এবার আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের কিন্তু মে মাসের টাকা বন্ধ থাকবে,
ভোটের কারণে কিন্তু মে মাসের টাকা বন্ধ ছিল, সরকারে পালাবদল হয়েছে, সরকার ক্ষমতায় এসেছে, নতুন সরকার তার সমস্ত ক্ষমতা যখন হাতে নেবে তারপরেই সিদ্ধান্ত নেবে টাকা দেওয়ার কথা। সেরকমটাই কিন্তু আমি এর আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম। সে কারণেই কিন্তু মে মাসে যুবসাথী প্রকল্পে যারা উপভোক্তা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। মে মাসের পর জুন মাসেও কিন্তু টাকা আপনাদের নাও ঢুকতে পারে, কারণ এই 88 লক্ষ উপভোক্তাদের পুনরায় তথ্য যাচাই করা, পুনরায় আবার কাগজ ভেরিফিকেশন করা, এই সমস্ত কাজ সম্পন্ন হলেই তারপরেই কিন্তু আবার টাকা দেওয়ার কাজ শুরু হবে এবং যুবশক্তি প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হবে। এবার যারা নতুন আবেদন করতে চান সেই নতুন আবেদনের কি প্রক্রিয়া রয়েছে সে সম্বন্ধেও কিন্তু নতুন গাইডলাইন্স আসবে। এছাড়া যারা যুবশক্তি প্রকল্পে টাকা পাবেন কি পাবেন না সে নিয়ে আপনাদের মনে দ্বিধা রয়েছে তাদেরকে কিন্তু জুন মাসের পরেও অপেক্ষা করতে হতে পারে। বর্তমানে অন্নপূর্ণা যোজনা ভাণ্ডার প্রকল্পের টাকা জুন মাস থেকেই দেওয়া হবে, 1 জুন থেকে। কিন্তু যুবসাথী প্রকল্পে যারা টাকা পেতেন তারা সকলেই যে যুবশক্তি প্রকল্পে টাকা পাবেন এমনটা কিন্তু নয়। সকলেরই নতুন করে তথ্য যাচাই হবে, তথ্য যাচাইয়ের পর তারপরেই কিন্তু আবার টাকা দেওয়ার প্রসেস শুরু হবে। নতুন আবেদন কিভাবে করবেন তারও নতুন করে গাইডলাইন্স আসবে। তবে মে এবং জুন মাসে কিন্তু আর যুবসাথী প্রকল্পের টাকা আপনারা নাও পেতে পারেন। তথ্য যাচাই প্রক্রিয়া যদি শেষ হয়ে যায় তাহলেই কিন্তু নতুন করে প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করা হবে যে যুবশক্তি প্রকল্পের টাকা এত তারিখ থেকে ঢুকতে শুরু করেছে। তবে বর্তমানে কত তারিখ থেকে টাকা ঢুকবে সে সম্বন্ধে কোনো গাইডলাইন্স নেই। তবে নবান্ন সূত্রে যে নির্দেশ দেওয়া হয়েছে যে যুবসাথী প্রকল্পের 55 লক্ষ উপভোক্তা এবং বাকি যে সমস্ত উপভোক্তা টাকা পাননি প্রত্যেকেরই পুনরায় তথ্য যাচাই করতে হবে, যেগুলো বর্তমানে সরকারের কাছে ডিজিটালাইজেশন হয়ে রয়েছে। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা যুবসাথী প্রকল্পে 2 কিস্তির টাকা পেয়েছেন তারা কিন্তু একটু হলেও নিশ্চিন্ত থাকতে পারেন যে যুবশক্তি প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। তবে এবার তথ্য যাচাই হবে মানে আপনারা বুঝতে পারছেন অনেকেই অন্যান্য সরকারি প্রকল্পের টাকা পেয়েছেন তার সাথে যুবশক্তি প্রকল্পের টাকাও পেতে পারেন, এরকমটা নাও হতে পারে। আবার এরকমটা হতে পারে সরকারি তরফে নতুন করে তথ্য যাচাই করে দেখা হবে যে কারা যোগ্য প্রার্থী রয়েছেন, কারা সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা এখনও পর্যন্ত বেকার রয়েছেন তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে। অনেকেই বর্তমানে এমন রয়েছেন কোনো সরকারি কর্মসংস্থানের সাথে যুক্ত না থাকলেও বেসরকারি কর্মসংস্থানের সাথে বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত রয়েছেন, কিন্তু তারপরেও তারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং তারা কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছেন। এবার কিন্তু তথ্য যাচাইয়ের পর তাদের টাকা বন্ধ হয়ে যেতে পারে, কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হঠাৎ একদিন ঘোষণা করলেন যুবসাথী প্রকল্পের টাকা 7ই মার্চ থেকে দেওয়া শুরু হবে এবং সেদিন থেকে কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেল। ভোটের আগেই কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করার জন্য তাড়াহুড়ো করে সমস্ত অ্যাকাউন্ট বা তথ্য যাচাই না করেই টাকা দেওয়া শুরু করা হয়েছিল এবং অনেকেই 2 মাসের টাকা ভোটের আগে পেয়েওছিলেন। তো সেক্ষেত্রে পুনরায় তথ্য যাচাই করা হবে। যারা বেসরকারি সংস্থার সাথে বা বেসরকারি কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু টাকা আর নাও ঢুকতে পারে। এবার যুবশক্তি প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে যে তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হবে সেক্ষেত্রে নতুন করে আপনাদের ভেরিফিকেশনও করা হতে পারে। সমস্ত গাইডলাইন্স ভবিষ্যতে সরকারের তরফ থেকে দেওয়া হবে। তবে বর্তমানে যে নির্দেশ দেওয়া হয়েছে তথ্য যাচাই করার পর যুবশক্তি প্রকল্পের টাকা 3000 টাকা ব্যাংকে আপনাদের আসবে। তবে বর্তমানে মে অথবা জুন মাসের টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে ভবিষ্যতে নতুন কোনো আপডেট আসলে যুবশক্তি প্রকল্প নিয়ে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য, পশ্চিমবঙ্গে যাবতীয় আপডেট পাওয়ার জন্য আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।